বাঁদিকে ঘুরেই যে রাস্তাটা পেলাম, এক কথায় প্রেমে পড়ে গেলাম। ভাবছিলাম যদি নিজে ড্রাইভ করে আসতাম তাহলে এই জার্নির মজাই আলাদা হতো। ওই জন্যই বোধহয় জ্ঞানী লোকেরা বলে গেছেন, ইটস নট দ্য ডেস্টিনেশন, ইটস দ্য জার্নি। নমস্কার, আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ালি। আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে বেলপাহাড়ির যাত্রা। সেই যাত্রাপথে আমি দেখিয়েছি এখনকার রাস্তার কন্ডিশন, কতগুলো টোল পড়ে, লোধাশুলি, বেলপাহাড়ির জঙ্গল, আর আমরা যে রিসর্টে ছিলাম সেই রয়্যাল ভিলা রিসর্টের ডিটেল ভিডিও। যদি আপনারা আমাদের এই ঝাড়গ্রাম ট্রিপের প্রথম ভিডিওটা মিস করে থাকেন তাহলে আমি উপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, একবার দেখে নিতে পারেন। রাস্তাটাও দুর্ধর্ষ, চারপাশে জঙ্গল আর মাঝে কালো পিচের ঝকঝকে রাস্তা। ওকেই বাঁদিকে রিসেপশন, এইটা হলো এই বাঁদিকে, এটা হলো এনাদের খাবার জায়গা, ডাইনিং এরিয়া। ডান দিকটা দেখুন একবার, পুরো ঘন জঙ্গল, ফেন্সিং করা আছে। এইটা হচ্ছে সুইমিং পুলটা। আমাদেরটা স্ট্যান্ডার্ড রুম, এইটা পিয়ালি দাঁড়িয়ে আছে বাইরে। গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। আমি এখন বেলপাহাড়ি রয়্যাল ভিলা রিসর্টে আছি। আজ 4 তারিখ, 4 জানুয়ারি। আমরা এখানে সবাই মিলে কালকে এসছিলাম। কালকে তো আপনাদের রিসর্টটা দেখিয়েছি। আজকে আমরা বেলপাহাড়ি কিছু জায়গা ঘুরবো, আর সেখান থেকে আমরা চলে যাব ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে আজকে থাকবো, কালকে আবার আমরা কলকাতার জন্য ব্যাক করবো। এখন বাজে 9:15, সকাল 9:15, আর ঠান্ডা ভালোই আছে আজ, বিকজ জঙ্গলের মধ্যে পুরো পেছনে দেখুন, জঙ্গলের মধ্যে তো ভালো ঠান্ডা আছে, মোটামুটি কমফোর্টেবল। আমার তো ঠান্ডা একটু কমই লাগে, বাট কমফোর্টেবল ওয়েদার। এখানে বলে রাখি, আমরা যে স্ট্যান্ডার্ড কটেজ রুমটাতে ছিলাম তার ভাড়া ছিল 3150, আর যেটা প্রিমিয়াম কটেজ ছিল সেটার ভাড়া ছিল 5250 উইথ জিএসটি। সবাই এদিকে। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে সাইট সিং করে এখানে ফেরত এসে তারপরে বেরিয়ে যাব। দেখা যাক ব্রেকফাস্টে কী কী আছে। এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, সেদ্ধ ডিম, কলা, লুচি তরকারি আর পোহা। চা কফি তো ছিলই।
মা খাচ্ছ? মিঠিটা কোথায়? মিটি এখন ড্রেস হয়নি। ডান দিকে যাবো। ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম বেলপাহাড়ি সাইট সিন করতে। দুপাশে ঘন সবুজে মোড়া জঙ্গল আর মাঝখানে মাখনের মতন রাস্তা। মন আপনার ভালো হয়ে যেতে বাধ্য। আমাদের প্রথম গন্তব্য ছিল ঘাগরা ওয়াটারফলস। ঘাগরা ওয়াটারফলস আমাদের রিসোর্ট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। যেতে সময় লাগবে মোটামুটি 15 থেকে 20 মিনিট। গ্রামের রাস্তা, গ্রামের বাড়ি, সর্ষে ক্ষেত পেরিয়ে আমরা যখন ঘাগরা ফলসে পৌঁছালাম, জায়গাটা তখন লোকে লোকারণ্য। চারপাশে প্রচুর গাড়ি, প্রচুর লোক। চল ওদিকে চল। বাবা কি ভিড় রে! ঘাগরা নামটি এসেছে গাগরা শব্দ থেকে, যার অর্থ হলো জলভরা কলস বা কলসি। এই জলপ্রপাতের জল যে গিরিখাত দিয়ে বয়ে যায় তার আকৃতি ঠিক একটি কলসের মতন, তাই এই নামকরণ। তারাফেনী নদীর থেকে এই জলপ্রপাতটির সৃষ্টি। এখন শীতকাল, তাই জলের বেশি স্রোত নেই। বর্ষাকালে এলে এই জলপ্রপাতের রূপই অন্যরকম হয়। আমাদের পরের গন্তব্য হলো তারাফেনী ব্যারেজ। ঘাগরা ফলস থেকে যার দূরত্ব মাত্র 10 মিনিটের দূরে। ব্যারেজটি এই অঞ্চলের হাজার হাজার মানুষের জন্য পানীয় জলের একটি প্রধান উৎস। বর্ষাকালে বা মুকুটমণিপুর বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়লে ব্যারেজের দৃশ্য অত্যন্ত মনোরম হয়।
আমরা যাচ্ছি গাদ্রাসিনী পাহাড় বা গাদ্রাসিনী হিল, যার দূরত্ব তারাফেনী ব্যারেজ থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার। যেতে সময় লাগবে মোটামুটি 25 মিনিট। হ্যাঁ, অনেক লোক আছে, পটকা ফাটাচ্ছে ওদের। আমরা বেশ কিছুটা ট্রেক করে উপরে শিব মন্দিরটা অবধি গিয়েছিলাম। তারও উপরে যাওয়া যায়, যেখান থেকে পুরো ঝাড়গ্রাম শহরের পাখির চোখে একটি ভিউ পাওয়া যায়, কিন্তু আমি আর ওই উপরে উঠিনি। আমরা সেদিন লাঞ্চ করেছিলাম বেলপাহাড়ির কাঁচা লঙ্কা বলে একটি রেস্টুরেন্টে। খাবার দাবার খুবই ভালো এবং যথেষ্ট রিজনেবল। ঠিক আছে খাবার? এটা কমপ্লিট থালি। খেয়ে দিয়ে আমরা রওনা দিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। বেলা তখন 5:30। বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম যেতে প্রায় 1 ঘন্টা মতন সময় লাগবে। ঝাড়গ্রামে আমরা বুক করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডেভেলপমেন্টের ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। এই হচ্ছে রুম। আমরা পৌঁছলাম 6:30টার সময়। এই রুম, চেয়ার, একটা ছোট বসার জায়গা, মিনি ফ্রিজ,
টিভি, ওরা টিভিটা চালিয়ে দিয়ে গেছে। ড্রেসিং টেবিল, আয়না, ওয়ার্ড্রোব, সাইড টেবিল, একটা বড় হিউজ খাট আছে, একটা কিং সাইজ খাট আছে, ওপাশে সাইড টেবিল আছে, চেয়ার আছে, টেবিল আছে একটা, এপাশে এপাশে বারান্দা, আর এটা হচ্ছে বাথরুমটা। কমোড, এক্সস্ট ফ্যান, বেসিন, মিরর, শাওয়ার, গিজার, টাওয়েল সবই রাখা আছে। এদিকে ওয়ার্ড্রোবের মধ্যে বালিশ রাখা, টাওয়েলস এদিকে রাখা, আর এদিকে টয়লেট্রিজ, এর মধ্যে টয়লেট্রিজ রাখা আছে। মিনারেল ওয়াটারের বটল দুটো, চা কফি সরঞ্জাম, দুটো কাপ, দুটো গ্লাস, একটা ইলেকট্রিক টি কেটল, গুড নাইট, অ্যাশট্রে, সব কিছুই প্রোভাইডেড। আমরা জাস্ট সবে চেক ইন করলাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে। তো রিসর্টটা, রুমটা তো দেখালাম, রিসর্টটা না হয় কালকে একবার সকালবেলা ভালো করে ঘুরিয়ে দেখাবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, গুড নাইট। বাকি সন্ধেটা নাচ গান, পরিবারের সঙ্গে আড্ডা হাসিতে কাটিয়ে দিলাম। ঝাড়গ্রামের গল্প নিয়ে ফিরবো তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।